ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে রেডি হয়ে গেছে, আজকে একটু যাচ্ছি। তোমরা অনেকেই নাম শুনেছো শ্যামসুন্দরী মা, যেখানে শ্যামসুন্দরী মা হচ্ছে বাচ্চা রূপে পূজিত। তো আজকে সেই শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে যাব। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় মানে যে কোনো অমাবস্যাতেই ওখানে ঘর অন্ধকার করে মায়ের আরতি হয়। তো যদি পারি তোমাদেরকে আরতিটা দর্শন করাবো। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই। এই অমাবস্যাতে প্রচুর প্রচুর লাইন হয়, আর কিভাবে না যাবে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক হসপিটাল, আর তার পাশেই রয়েছে এই গলিটায়। এই গলিটার সামনেটাতে তোমরা দেখতে পাবে একটা শীতলা মায়ের মন্দির আছে, আর সেখান থেকে ভেতর দিকে ঢুকে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে কিছুটা হেঁটে যেতে হবে, সেখানেই তোমরা শ্যামসুন্দরী মায়ের মন্দির দর্শন করতে পারবে। আর আমরা যেহেতু তোমাদেরকে বললাম যে কৌশিকী অমাবস্যায় এসছি, যেহেতু এখানে কৌশিকী অমাবস্যায় মানে লাইট বন্ধ করে মায়ের আরতি হয়, প্রত্যেক কৌশিকী অমাবস্যা না, প্রত্যেকটা অমাবস্যাতে হয়। তো সেই জন্যই অমাবস্যায় প্রচুর 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 পরিমাণে ভক্তদের ভিড় হয়। আর এই যে দেখো, এই যে ইয়েলো কালার ড্রেস পরে, তোমরা কি লোকটাকে চিনতে পারছো? দাদাভাইটাকে? এটা হচ্ছে, কারা কারা চিনতে পারছো বলো। আর যারা চিনতে পারছো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে বাবাইদা, মানে বাবাই মানুদা। মানুদি অনেকটা সামনে চলে গেল ছিল, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না। আর এই যে দেখো মন্দিরের যেই মন্দিরটা হচ্ছে এই গলিটা থেকে ঢুকে ভেতরে, এই যে দেখো আমরা ঢুকে গেছি। জয় মা শ্যামসুন্দরী মা, এই যে তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে আমাদের মা শ্যামসুন্দরী, ইনি হচ্ছেন এখানকার পুরোহিত। তো আজকে সেইভাবে তোমাদের ভালোভাবে দর্শন করাতে পারলাম না, তো যতটুকু পেরেছে তোমাদেরকে দর্শন করালাম। আসলে আমরা ফার্স্টে, এখানে আলাদা আলাদা লাইন আছে, তো আমরা ফার্স্টে পুজো দিয়ে দিলাম, তারপর হচ্ছে তোমার আরতি দেখার লাইন। তো আমরা এখানে চলে এসেছি আরতি দেখার জন্য। তো আমি ভিডিওটা চালু করেছি, জানি না ভিতরে দেখাতে পারবো কি দেখাতে পারবো না তোমাদেরকে। তো যদি ভেতরে দেখাতে পারি অবশ্যই মায়ের আরতি তোমাদেরকে দর্শন করাবো। অনেক পূর্ণ করলেই মায়ের আরতি দর্শন হয়, মানে অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। আর এই যে সামনেটা দেখলে, সামনেটা হচ্ছে পুজো নেওয়ার, যখন মানে ফার্স্টে তোমরা আলাদা করে দুটো লাইন, একদিকে পুজো নেওয়ার আর একদিকে হচ্ছে তোমাদের আরতি দেখার লাইন। আর এই মন্দিরের একটা গল্প কথিত আছে যে এই মন্দিরের পুরোহিত একদিন মায়ের পুজো দেওয়ার জন্য গেছিল হচ্ছে বাজারে। তো সেখানে বাজার করছিল পুরোহিত, ওখানে একটা বাচ্চা মেয়ে গায়ে কালি মেখে পুরোহিতকে বলে যে বাবা আমি 3 দিন খেতে পাইনি, আমাকে কিছু খেতে দে। তখন পুরোহিত বলে যে যা এখান থেকে চলে যা। তো তারপর পুরোহিত এসে যখন মায়ের আরতি করে, তখন দেখে যে ওখানে মা নেই, ওখানে দেখে ভোলেনাথ মৃত অবস্থায় শুয়ে আছে। তারপর দেখে একটা ওই বাচ্চা মেয়েটাই বলে আমাকে চাল কলা দে, আমার খিদে পেয়েছে। এটাই হচ্ছে এই মন্দিরের অলৌকিক ঘটনা। চলো তোমাদেরকে দর্শন দেখালাম, এবার বাড়ি যাই। অনেক রাত, এখন বাজে 9টা, বাড়ি যেতে যেতে অনেক রাত্রি হয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো চলো তোমাদেরকে দেখালাম যে কিভাবে আরতি হচ্ছে, মায়ের দর্শন একটুখানি করাতে পেরেছি। তো বেশি কিছু মানে বেশিক্ষণ করতে পারিনি, কারণ ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে, তো বেশি ক্লিপ নিতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুব ছোট একটা ব্লগ, তো সবাই একটু ভালোবাসা দিয়ে ব্লগটাকে। তো চলো বাড়ি এসে গেছে, মানে সেই আমরা 6টায় গেছি, এখন বাজে 10:30, সরি 11:10। তো মানে প্রচুর লাইন ছিল, প্রচুর পরিমাণে লাইন ছিল। তো প্রথমে লাইনে দাঁড়িয়েছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে বেরিয়ে আবার আরতির লাইনে দাঁড়িয়েছি, তারপর আরতি দর্শন করেছি, তারপর এসেছি বাড়িতে। তো প্রচুর টাইম লেগে গেছে। তো আর বক বক করবো না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা প্রচুর যন্ত্রণা করছে, তো আর বক বক করতে পারছি না। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। তো কেমন লাগলো অবশ্যই সবাই একটু
কমেন্ট করে জানিও। আর মায়ের দর্শন তোমাদের করাতে পেরেছি, এটাই অনেক। আরতি দর্শন করাতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।